আমরা চাইছি যে এই জনগণের সুবিধার জন্য এই রাস্তাটা সম্পূর্ণ হোক। এখন কি কাজে কেউ বাধা দিচ্ছে? কাজে বাধা দিচ্ছে জিলুর রহমান আর হইলো এবং এই হলো তাই এই যে জিলুর রহমান একাই নিজে আর কেউ বাধা এখন আর দেয় না। বাধা দিতেছে উনি কয় আমি আমার বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে যেতেছে, বাড়ি ঘর রাস্তার মধ্যে বান্ধা দিছে, রাস্তার উপর সে বাড়ি ঘর বাঁধছে। জিলুর রহমানের বাড়ি ঘর ভাঙছেন? না, আমরা বাড়ি ভাঙি নাই, আমরা ভাঙি নাই, তারা নিজেরা সরাই নিছে। এবং এমনকি তাদের মালামাল যা ছিল ঘরের ভিতরে, তার ভাইয়ের বউ, তারা পরিবারের লোকজন, তারা হইলো এই ঘরের মালামাল তারা নিজের হাতে তারা নিজের ঘরে রেখে দিছে। এবং গতকালকে এবং গত 2 দিন যাবতই তারা এই ঘরগুলি সরাইয়া রাস্তা পরিষ্কার করে দিছে। 1-2জনকে আনানো যাবে? আমি অবশ্যই তারা আমি তাদের সাথে কথা বলে বাড়িতে যাবেন, সমস্যা নাই। মালামাল দেখবেন, ঘর দেখো, তারা নিজেরা সরাইছে, এটা তথ্য নেবেন, সমস্যা নাই। কাজ মোটামুটি চলছে, কাজ অনাবাদত তারা সরাই দিছে, অনাবাদত সমস্যা নাই, তারা নিজেরা ঘর সরাই নিছে। 1 সপ্তাহ যাবত আমাদেরকে বাধা দিচ্ছিল আর কি। কাজের 99% কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে 2000 ফিটের কাজ টোটাল, মাটি ভরাটের কাজ, এটা কাবিকা প্রকল্প, এটা আর মাত্র সম্ভবত 70 ফিট জায়গা বাকি আছে, আর সমস্ত রাস্তায় হয়ে গেছে। আর পিছনে এই হালত বাদ দেও, সরকারি হালত বাদ দেও, সরকারি জায়গা বাদ দেও, তাদের নিজস্ব জায়গা দিয়ে অনেক লোক, হিন্দু ধর্মের অনেক লোক আছে এবং মুসলমান ধর্মের অনেক লোক আছে, তারা সবাই মিলে এই রাস্তাটা চাচ্ছে এবং তারা নিজ জায়গা দেয়া, ব্যক্তিগত জায়গা দেয়া তারা এই রাস্তা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে রাস্তার কাজ হয়ে গেছে, পিছনে এই রাস্তাগুলি করা আছে। আমরা এখানে কোনো দলীয় লোক ধরনের কোনো পরিচয়ে কোনো কিছু হয় নাই, কোনো অঘটন ঘটেনি না, কোনো শান্তি শৃঙ্খলা ছিল এখানে। সাধারণভাবে আমরা চলতে চাচ্ছিলাম, তে এই সামাজিকভাবে তাদের বাড়িতে লোক পাঠানো হয়েছে বারবার, যে আপনারা এটা শেষ করেন, এই জায়গাটা পরিষ্কার করে দেন। শেষ পর্যন্ত আইনে এরা বিভিন্ন জায়গা এরা দ্বারস্থ হয়েছে, দাঁড়ার পরে সবাই এই তদন্তে, যেখানে যা তদন্তে আসা আয় দেন রাস্তা দরকার, সবাই বলে রাস্তাটা খালি করে দেন। শেষ পর্যন্ত তাদের সমন্বয়ে, সকলের সমন্বয়ে এটা দেয়। শেষ পর্যন্ত গত পরশু দিন তারা একমত হয়েছে না, রাস্তা দিয়ে দিব, রাস্তা ঘর খালি করে দিছে। আপাতত প্রশাসন, ইউনো সাহেব, পিউ স্যার, ওসি স্যার, মানে ওনারা সবগুলি অবগত, এখানে আর কোনো ঝামেলা তেমন একটা নাই? না, আমাদেরকে আর কোনো কিছু বাধা ফোন করে বা নোটিশ দিয়ে কোনো ধরনের বাধা দেয় আক্ষেপ নেই। ঘরবাড়ি না, ঘরবাড়ি একদম ভাঙচুর হয় নাই। আর যে জিনিসপত্র কথা বলা হয়েছিল যে লুটপাট করেছে, এটা আমি নিজে দেখছি, ওরা নিজে সরাইছে, ঠিক আছে। ওরা আমার এক চাচার ঘরে নিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। আপনি যদি চান তাহলে সব দেখতে পারেন, সব কিছু এখনো ঠিকঠাক আছে, ঠিক আছে। দলীয় কোনো প্রভাব খাটানি হয়েছে কিনা? তাহলে আপনাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ করা হয়েছিল, অভিযোগ সম্পর্কে কি বলবেন? আমাদের যে অভিযোগ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, যেটা বলা যায় আর কি। আর এটা ওদের মন গড়া মতো এটা চালানো হয়েছে আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম, আমার বাবার নাম মোহাম্মদ ওহিদ মির। আমাদের বাড়ি মনোহরপুর 8 নং ওয়ার্ডে, কুলিয়াচর থানা। আমাদের পাশাপাশি বাড়িটা হইলো জিলু ভাইদের, আর উত্তর পাশে দিল আমাদের। আমরা যে এই রাস্তাটা নিয়ে আমরা অনেক দিন যাবৎ কষ্ট করতেছি। কষ্ট করার পরে আমাদের এলাকার ওয়ার্ডের মেম্বার রাস্তাটা স্যাংশন করে আনছে, আনার পরে কাজও ধরছে, 2টা লোক বাধা দিছে। দেওয়ার পরে এরা আমি মনে করুন শামীম ভাই আছে সাংবাদিক, ইলারা আনছে গিয়া বয়া তথ্য দেওয়া বলছে আমার ঘর ভাঙ্গা লাইতেছে, কিন্তু একবার যে রাস্তা যে সরকারি এই কথাটা না বললা এরা এই বয়া তথ্যগুলি আপনার নামে ছাড়াইছে। আমরা এটার প্রতিবাদ চাই, তীব্র নিন্দা জানাই। এই বিচারটা আপনারা প্রশাসনটা করবেন। আর আমাদের চাচা আছে একজন, ইনারে নিয়ে আর আমার নিয়ে আপনার একটা মিথ্যা অভিযোগ দিছে 20 লক্ষ টাকার থানাতে। এটার তো আমরা প্রতিবাদ জানাই। এই রাস্তাটা হইলো কোনো দলীয় ভাবে কোনো করছে না, এটা পারিবারিক মানুষের জন্য এই কাজটা করতেছে, সামাজিক রাস্তার জন্য। আমরা অনেক মানুষের পাবলিকের অনেক উপকার হয়, এটার জন্য এই রাস্তাটা লেগে অনেক মানুষ কষ্ট করে। যে ভুয়া তথ্য ছড়াইছে, এই ভুয়া তথ্য ছড়াইছে, এটা হলো বানোয়াট। আপনার এটার প্রতিবাদ জানাই, আমরা তীব্র নিন্দা জানাই।
10-12টা গ্রাম হবে না? জি বলেন যে প্রায় 10-12টা গ্রামের মানুষের এই সমাগমের রাস্তা আমরা এটা সালো হয় না না মানুষ হয় না চলে এরপরে দেখেন 10-12টা গ্রাম আছে আপনার 1600 ভোটার আমরা এই ইয়ার্ডের মেঝে এই সব পরিবারের মানুষ, 2টা স্কুল আছে এক জায়গা, একটা মাদ্রাসা, এই ছাত্র যাইতেছে, পাবলিক সাধারণ মানুষ অনেক কষ্ট করতেছে এই রাস্তাটার জন্য। তখন আমরা আশা করছি রাস্তাটা হয়ে গেছে, আমরা অনেক খুশি, হাজার হাজার খুশি। এটা কিভাবে যে আমরা ধন্যবাদ দেবো এটা আমরা বলতে পারি না। আলহামদুলিল্লাহ আমরা